আমি বললাম তুমি ঢুকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। এখন বাইরে আমার প্রথম দিব না। Fact, I was waiting the exercise to get my brains. ও দুইটাই নিতে হবে, জোড়া লাগবে না। যে বিনা বিচারে বাংলাদেশি কাউকে অথবা যে সে চোরাকারবি হোক অথবা যাই হোক গুলি করে হত্যা করা নির্দয়, অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যেত, সেখানে তাকে পাকড়াও করা যেত এবং আইনের আওতায় সোপর্দ করা যেত, অথবা সেখানে রিএনফোর্স চাওয়া যেত। প্রয়োজনে বিজিবিকে অবহিত করলে বিজিবির তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা যেত। যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং নিন্দা জানিয়েছি। আজকের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত হত্যা। আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছি। পক্ষান্তরে বিএসএফ তাদের বক্তব্য বলেছে যে 10 থেকে 15 জনের একটি চোরাকারবারির দল রাতের অন্ধকারে একাকী বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী, বিজিবি সীমান্তে সর্বদা সতর্ক রয়েছে। আপনারা জানেন, একটি বিউপির দায়িত্বপূর্ণ এলাকা 5 থেকে 7 কিলোমিটার। এই দীর্ঘ দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে 24/7 আপ্রাণ সীমান্ত সুরক্ষা দিয়ে যাচ্ছে। আমরা সীমান্তে জনবল বৃদ্ধি করেছি, আমরা টহল জোরদার করেছি, আমরা সীমান্তবর্তী জনগণকে চোরাচালান বিরোধী প্রচারণায় উদ্বুদ্ধ করছি। পাশাপাশি চোরাচালানের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে বুঝিয়ে শুনে সাধারণ জীবনযাপনে উদ্বুদ্ধ করার জন্য আমরা পুনর্বাসনমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি। সীমান্তে জিরো বর্ডার কিলিং, সীমান্ত গড়ার জন্য যা যা করার বিজিবি সব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে।